মানে এভি এবং কথাকে ভীষণভাবেই মানুষ সমর্থনও করে, তো সেটা কেমন লাগে সেটা যদি একটু বলো। এরকম বলে সম্পর্কের গল্প, তো সেক্ষেত্রে তোমাদের কাছে সম্পর্কের মানে কি? সুস্মিতার ইন্টারভিউ নিতে বলা হয়, ফার্স্টে তো ওকে রান্না নিয়ে জিজ্ঞেস করবো। কি মানে এত হাসে সুস্মিতা দি, তো সেক্ষেত্রে একদিন বকা দিয়েছো, কান্না করে দিয়েছে, সেই বকা দেওয়া গুলো কি এখনো চলে? আচ্ছা সুস্মিতা দি, চন্দ্রবিন্দু কি দেখা হয়েছে? তোমরা কি ভূতে বিশ্বাস করো? একটাই প্রশ্ন, ও প্রচন্ড হট টেম্পার। দর্শকদেরকে আমি একটাই ইনসাইট দিতে পারি, মানে ভেতরের খবর দিতে পারি। রয়েছি কথার সেটে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এভি এবং কথারূপী বুলি, তাই তো? কেমন আছো বলো প্রথমে। খুব ভালো আছি আমরা, একদম জমিয়ে শুটিং করছি। বলবে কেমন আছো, কিভাবে চলছে শুটিং? খুব মজা করে শুট করছি আমরা, আমাদের খুব মজার মজার সিন থাকছে, প্রচুর লাফালাফি এদিক ওদিক করছি, তার মধ্যে মাঝে মাঝে কথা হয়ে যাচ্ছি, তো মজা করে শুট করছি আমরা। মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেটাও বল। হ্যাঁ, যে কালকে সারাদিন যেন মনে হচ্ছে ব্যাটারি ফুরিয়ে গেছে। রোদে শুট করে করে কদিনে আর কি একদম কালকে শরীর ছেড়ে দিয়েছে পুরো। আর কিছু ডায়লগ বলতে পারছে না, হাঁটতে পারছে না, চলতে পারছে না, খেতে পারছে না, অবস্থা হয়ে গেছিল কাল। তো এই যে গরমকালে যে আউটডোরে শুটিংটা হয়, খুব মজার, কি আরাম লাগে। শীতকালে মাঝে মধ্যে জল ছিটিয়ে দিচ্ছে, এটা কিন্তু মানে একটা এটাই তো হয়। শীতকালে যত ভেজা সিন গুলো থাকে আমাদের মোস্টলি, আর গরমকালে আমার জানি না, মানে কখনো কখনো মনে হয় এটা হয়তো মানে আমরা যে ছোটখাটো ট্যান্ট্রাম গুলো দেখাই তারই শাস্তি প্রতিফলন, যে ডবল জামা পরে, জ্যাকেট পরে, হ্যাঁ, গরমের মধ্যে গরমের রাস্তা দিয়ে মধ্যে, দৌড়াচ্ছি। হ্যাঁ। But না, ঠিক আছে, মাঝে মাঝে হলে ঠিক আছে। আমি লাস্ট কয়েকদিন বেশিরভাগ সিন আমি বাইরে করছিলাম, সেই জন্য কালকে আর কি মানে সব এনার্জি শেষ হয়ে গেছিল। দেখো, তার চলে যাওয়া খুব সুযোগ আছে, কিন্তু তার মেমোরিকে তখন সেলিব্রেট করতেই হয়। তাই আমি ভেবেছি যে এই ইভেন্টটা করবো এবং তোমাদের তোদের সকলের আমার সাপোর্ট দরকার। ঠিক আছে? করতে গেলে শুধু একজন ট্রিটমেন্ট না, পার্টি চলে আমাকে গুলি করতে, আর সেটাই হবে আসল মোমেন্ট। সেই মোমেন্টেই গোটা অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। এগুলির দিকে দেখে বেরিয়ে যাওয়া সিঁড়ির দিকে। আগামীকাল আসতে হবে, হ্যাঁ? ঠিক আছে? কি বলে গেলেন পাঁচক মশাই? কিভাবে চলছে, মানে এতদিন তো আমরা একটা অন্যরকম ভাবে দেখে এসেছিলাম, যে মানে আমরা ভাবছিলাম যে বুলি আসলে মানে অন্য একজন, মানে কথা তো সে নয়, হতেই পারে না। তো সেক্ষেত্রে এই যে আর একটা নতুন আর কি ধাঁচ আমরা দেখতে পাচ্ছি, সেটা কিভাবে চলছে, কেমন লাগছে, তুমি প্রথমে বলো। দেখো, কিছুটা তো ডেফিনেটলি গল্পের একটা ভাবনা আমাদের থাকেই, না আমাদের বলতে রাইটারদের বলো বা চ্যানেলের বলো, একটা তো ভাবনা থাকেই গল্প নিয়ে। এবার তার দু তিনটে অ্যাসপেক্ট থাকে আর কি, মানে দর্শকদের ডিমান্ডটা বুঝে সেই গল্পগুলো তারপর প্লেস করা হয়। সেটা হয়তো একটু সময় লাগে, সময় সাপেক্ষ, কারণ আজকে বললে তো কালকে গল্প চেঞ্জ হয়ে যায় না, গল্পটাকে আস্তে আস্তে ঘোরাতে হয়, দিক ঘোরাতে হয়। তো এই ক্ষেত্রে যখন বুলির ক্যারেক্টারটা এলো, এভির ক্যারেক্টারটা নতুন করে অন্য রূপে এলো, তো তখন একটা দুটো নতুন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হলো। তো সেখানে বুলির ক্যারেক্টারটা কিন্তু খুব অ্যাকসেপ্টেড হয়েছে দর্শকের কাছে, খুব পছন্দ হয়েছে মানুষের। মানে এভির এই ডার্ক ক্যারেক্টার থেকেও ওর ক্যারেক্টারটাকে বেশি, বুলিকে বেশি পছন্দ হয়েছে মানুষের। কিন্তু কোথাও এই যে 1-1.5 বছর ধরে আমরা এভি এবং কথাকে তৈরি করেছিলাম, সেটা মানুষ ভীষণভাবে মিস করছিল। তো একটা প্ল্যান ছিল এই যে কথাকে আবার ফিরিয়ে আনা হবে, কিন্তু দেখলো যে এই 1-1.5 বছরে যে হ্যাবিটটা মানুষের হয়ে গেছে কথার এভিকে দেখা, এবং কথার নামেই যেহেতু সিরিয়াল, কিছুটা দর্শকদের ডিমান্ডে এবং কিছুটা গল্প আগে রেডি ছিল বলে গল্পটাকে এরকম ভাবে প্রেজেন্ট করা হলো যে বুলি অ্যাকচুয়ালি কথা। এবার তার মেমরি থাকবে কি থাকবে না, বা সে যে কারণে এখন এরকম বুলি সেজে রয়েছে তার কারণটা কি হবে, সেটাও আবার কিছুটা গল্প তৈরি করা ছিল, ABCD অপশন ছিল, দর্শকদের অনুযায়ী আর কি গল্পটাকে প্লেস করা হলো। ডেফিনেটলি যেরকম দর্শকদের কথা বললে সেরকমই বিষয়টা, মানে মানুষ তোমাদের জুটিটাকে কিন্তু ভীষণভাবেই পছন্দ করে, সেটা আর কি গল্পের থ্রুতে, মানে এভি এবং কথাকে ভীষণভাবেই মানুষ সমর্থনও করে, তো সেটা কেমন লাগে সেটা যদি একটু বলো।
শেপ, এই লুক দিলে একটা শিফট করবি, হ্যাঁ হাফ লুক দিলে একটা শিফট, তারপর ফরওয়ার্ড শিফট, হ্যাঁ কন্টিনিউ অ্যাকশন। আচ্ছা, অনেক ডিসকাশন হলো, সবাই শুনুন আমি যেটা বলছি, যে এই পার্টি খুব গ্র্যান্ড করে করতে হবে এই ইভেন্টটা। মানে এই ইভেন্টে মানে অনেক সারপ্রাইজ থাকবে কিন্তু, আর কথা যা যা পছন্দ ছিল সব থাকবে এর মধ্যে। আর একটা বিশেষ চমক আছে কিন্তু সবার জন্য। এবার দেখি তুমি কি করে স্বীকার না করে থাকতে পারো। বাধা দিস, হেল্প করতে পারি কিনা? পারবো ব্রো, মানে তুই কেন বুঝতে পারছিস না বলতো আমি কি বলতে চাইছি। কথার ভিউ চলে গেলাম, ফ্ল্যাশ চলে গেলাম, বিনায়কের কথা হয়ে গেল সব। তিনি বলছে আরে ঠিক আছে, বলছি শোন না, একটু আগে গেল কায়দা, কারণ ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, নিজেদের শুনতে পাচ্ছিস না। এই দেখ, অবশ্যই ভালো লাগে, ভালোবাসা পেতে কার না ভালো লাগে। দর্শকদের সত্যি, আর দর্শক আমাদের সাথে ভীষণভাবে কানেক্টেড। তারা আমাদের সবসময় একসাথে সিন হোক, মানে সবসময় একসাথে দেখতে ভালোবাসে কথা এবং অগ্নিকে, তো সেটা বিশাল বড় পাওনা আমাদের জন্য। তুমি আবার একসঙ্গে তোমরা ইন্টারভিউ করছো, যেরকম সুস্মিতা দি বলছিল যে কথা বলতে ভাল লাগছে না, মানে সব কথা আমাকেই বলতে হয়, এরকম একটা কি বলবে সাহেবদা, মানে ওর কাজ, তোমার ঘাড়ে আর কি- হ্যাঁ ওর কাজটা হালকা হয়ে যায় বেসিক্যালি কিছুটা, যে সব গুরু গম্ভীর আলোচনাগুলো আমি সব বলে দিচ্ছি, সব কথা সব ও খালি পাশে বসে হাসবে, আর কোনো কাজ নেই। ব্যাস তাদের সুবিধার জন্য একটা কাজ বলো। তা কাজ। তুমি একবার বলেছিলে যে মানে এমন আর কি, মানে এত হাসে সুস্মিতা দি, তো সেক্ষেত্রে একদিন বকা দিয়েছো, কান্না করে দিয়েছে, সেই বকা দেওয়া গুলো কি এখনো চলে? হ্যাঁ বকা দেওয়া চলে, এখন অনেকটাই ও আর কি কি বলবো পরিণত হয়েছে। 1.5 বছরের ট্রেনিং। হ্যাঁ 1.5 বছর যদি না হতো তাহলে আমার ট্রেনিং এ আমার সন্দেহ হতো যে তাহলে কি দিয়ে হতো, কিছু শেখাতে পারলাম না। তো কিছুটা পরিণত হয়েছে, ওই জন্য স্টুডেন্ট হিসেবে কিছু নম্বর দিতেই হবে ওকে। কত নম্বর দেবে? 10-এ 6 পেয়েছে, ঠিক আছে, 10-এ 10 হয়নি। 10 চাইনি, 7 ঠিক করে নেবো বাকি হাফ বছর। আচ্ছা সুস্মিতা দি, চন্দ্রবিন্দু কি দেখা হয়েছে? টাইম পাইনি, আমি তো ছুটিই পাচ্ছি না। বুঝতে পারছি না। না না টাইম পাইনি না, মানুষ ইচ্ছে থাকলে, সদ ইচ্ছে থাকলেই সব হয়, ইচ্ছে না থাকলে আর কি করবো বলো। কাজে কথা। আচ্ছা, আমরা যেটা জানি ওটা কিন্তু একটা মানে হরর ফিল্ম, তো তোমরা কি ভূতে বিশ্বাস করো? হরর মুভি আমি দেখি না। বহু বছর আগে একটা লাস্ট দেখেছিলাম এবং সেটাই আমার শেষ ভুল ছিল জীবনের একটা, তো আমি তারপর থেকে আর দেখি না। ওটাকে শেষ ভুল বলা যায় না, শেষ ভুল আরো আছে। ওই জন্য বললাম একটা। বড় তাহলে আর শেষ কি করে হয়? ওই আর কি। তো যাই হোক, না অ্যাকচুয়ালি ছবিটা তো হরর ফিল্ম নয় চন্দ্রবিন্দু, ওটা খুবই ইমোশনাল একটা ছবি। সম্পর্কের উপর। হ্যাঁ সম্পর্কের গল্প, তো কোথাও আর কোনো হা করে ভূত বেরিয়ে এলো, হাতে পপকর্ন ছিল ছিটকে গিয়ে পিছনে লোকটার কোলে গিয়ে পড়লো, সেরকম হবে না ছবিটাতে। তো বাট আমার মনে হয় ওর দেখলে ভালোই লাগবে। একদমই তাই। এবং যেরকম বললে সম্পর্কের গল্প, তো সেক্ষেত্রে তোমাদের কাছে সম্পর্কের মানে কি? কথার জন্য একটা বড় ইভেন্ট, একটা বড় পার্টি অ্যারেঞ্জ করছি, বাড়ির সবাই তো যাচ্ছে, তো তুমিও এসো পার্টিতে, তাহলে আমি কি করবো? না না, পুলি ওসব ওই পার্টিতে যায় না মানুষ। এই তো সবাই এসে গেছে। সবার কাছে আমার কিছু কথা বলার আছে। আমি ঠিক করেছি যে কথার মেমোরিতে আমি একটা পার্টি থ্রো করবো, মানে বেসিক্যালি একটা ইভেন্ট যেখানে কথার পছন্দের সব জিনিস থাকে। আর নামটা ভেবেছি কথা নাই। বলি আচ্ছা, মানে তিমির একটু এগিয়ে এলো, এইসব আবার কি দরকার বলতো অগ্নি? সম্পর্কের মানে বিভিন্ন সম্পর্কের বিভিন্ন সম্পর্কের বিভিন্ন রকম মানে আছে, আর বিভিন্ন রকম প্রাধান্য আছে। তবে কোথাও একটা সব সম্পর্কেরই ভিত যেটা, বা যেটা নিব আমরা বলতে পারি, যে আমার মনে হয় ট্রাস্ট, বিশ্বাস। ওইটা যে কোনো সম্পর্কেরই ভিত হিসেবে আমরা ধরতে পারি। তাই বিশ্বাস ভরসা, এটা দিয়ে সম্পর্ক তৈরি। আচ্ছা একটা কথা বলো, যদি তোমাকে সুস্মিতার ইন্টারভিউ নিতে বলা হয় এবং তোমাকেও, তো সেক্ষেত্রে কি প্রশ্ন করবে একে অপরকে সেটা বল। যদি সুস্মিতার ইন্টারভিউ নিতে বলা হয়,
আচ্ছা, যদি সুস্মিতার ইন্টারভিউ নিতে বলা হয়, ফার্স্টে তোকে রান্না নিয়ে জিজ্ঞেস করবো যে রান্না পারে কিনা। তো তোমার প্রশ্নটাই খুব ভুল, এরকম প্রশ্ন তুমি করবে না। আসলে ইন্টারভিউতে এমন এমন প্রশ্ন করা উচিত যেগুলো সাধারণত মানুষ অ্যাভয়েড করে যায়, তো সেটা জিজ্ঞেস করবো ওকে। দ্বিতীয়ত জিজ্ঞেস করবো যে আবার সেটা খাবার দাবার রিলেটেডই, যে মাছ মাংস খায় কিনা, খেতে ভালোবাসে কিনা, ও শাকসবজি খায় কিনা, খাই। খেতে ভালোবাসে কিনা। হ্যাঁ, খাই আর খেতে ভালোবাসে কিনা মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, তো এইগুলো এই ধরনের প্রশ্ন করব। আর জিজ্ঞেস করব হচ্ছে যে এই যে যখনই ইন্টারভিউ হয় ও সারাক্ষণ হাসে কেন? দেখো ও হাসছে, তোমার কথা শুনে সবাই হাসে গো, আমার কোনো দোষ থাকে না এতে। দেখো 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 তুমি অবস্থা, আর আমায় বলছো? তুমি কি জোকার নাকি? না, না, তুমি যেহেতু বললো হাসে দেখেছেন কেন, আপনারা? সেই আপনারা জানেন আমি কেন হাসি, অকারণে হাসি না। তো এই মোটামুটি হাসিটা কিন্তু দরকার, হাসা উচিত। হাসির জন্য হাসা ভালো। উচিত। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে সারাক্ষণই হেসে যাচ্ছে তো লোকে ভাবে বোধ হয় নট কমপ্লিটলি দেয়। বলছে দ্যাটস ট্রু। দেখুন তো ব্যাস, তুমি কিন্তু এই পাগলামিগুলো কিন্তু মানে ভালোভাবেই নাও, সেটাও বলো সাহেবদা। না নিয়ে উপায় আছে না। ধরো আমি নিলাম না, কি হবে? আজ থেকে শুনবো না, মানবো না। প্রডিউসার বলছে, ঠিক আছে তাহলে টাটা, আসতে পারেন। সিরিয়ালটার নাম কথা, এভি হলে তুমি থাকতেও চলে যেত। সেম তোমার কাছে তোমার যদি সাহেবদা ইন্টারভিউ নিতে বলা হয়, কি প্রশ্ন করবে? সেরকম খুব একটা কোনো প্রশ্ন নেই, একটাই প্রশ্ন, সেটা হচ্ছে প্রচন্ড হট টেম্পার। এটা প্রশ্ন কেন? কেন? একটাই প্রশ্ন, ও প্রচন্ড হট টেম্পার। আবার সেটা কম, সেটাও কম, আর কোনো প্রশ্ন নেই। কম মানে খুব জীবনে কোনো প্রশ্ন নেই, কিছু নেই, ওই না। জন্য এই অবস্থা। আমরা তো ডিরেক্টরকে 20টা প্রশ্ন করি, কেন এটা বলবো, আচ্ছা কেন ওখানে হেঁটে যাব, কেন এই ওখানে হেঁটে যাব, কেন এই সংলাপটা এরকম ভাবে বলবো সেটা আমরা। আমিও করি গো। দেখি তো না, সেটা আমাকে তোকে প্রশ্ন করতে হয় না, যে না, কেন বলছিস বল। আমিও বলি। আরে আমিও বলি না, আমিও বুলি। এইটা কিন্তু একটা আমিও ভালো কথা, বলি। মানে কথা না বুলি না কথা, সেটা কিন্তু মানে দর্শকরা দেখতে চাইছে, শুনতে চাইছে, কি বলবে, জলসা জমজমাট একেবারে। অ্যাকচুয়ালি তাই, কারণ দেখো আমাদের এই প্রোমোটা এত রিচ, এত ভিউজ পেয়ে গেছে এত কম সময়। আসলে যেটা হয়, দর্শক যেটা চাইছিল সেটাই হয়ে গেছে, এবং প্রোমোটাও খুব সুন্দর তৈরি হয়েছে। গল্প মানে যে গল্পটা তৈরি হয়েছে খুব সুন্দর তৈরি হয়েছে, ও ভুল করে পাচক মশাই বলে ফেলছে। হ্যাঁ, তো সব মিলিয়ে, এবং এই যে বুলির কথার বুলি হওয়ার কারণটা, সেটাও দর্শকদের কাছে ইভেনচুয়ালি রিভিল হচ্ছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে গল্পটা যেদিকে টার্ন করছে সেটা দর্শকদের পছন্দ অনুযায়ী হচ্ছে। এবং আবারও মনে হয় যে দেখো, আমরা তো খুব একটা আর্টিস্ট হিসেবে টিআরপি নিয়ে খুব একটা কিছু করতে পারি না, আমরা আমাদের কাজটা ভালো করে করতে পারি। তো গল্প খুব ভালো আসছে, কাজটাও আমরা একদম মন প্রাণ দিয়ে করছি, বাকিটা দর্শকদের তারা দেখলে পরে টিআরপি বাড়বে। একদমই তাই। তাহলে কি বলবে দর্শকদের উদ্দেশ্যে? জলসা তো একেবারে পুরো জমে ক্ষীর, জলসা জমজমাট, কি বলবে দর্শকদের? দর্শকদেরকে আমি একটাই ইনসাইট দিতে পারি, মানে ভেতরের খবর দিতে পারি। এই দেখো, গুড। দর্শকদেরকে আমি একটাই ভেতরের খবর দিতে পারি, হ্যাঁ, যে গল্পটা তারা যেরকম ভাবে চাইছিল সেরকমই হবে। কিন্তু এই যে পাচক, এই রে, কিন্তু এই যে অগ্নির কাছে ক্রমশ রিভিল হয়ে যাচ্ছে, এবং আরেকটা নতুন প্রোমো আসতে চলেছে খুব শিগগিরই, সেই প্রোমোটাতে অনেকটাই রিভিল হয়ে যাবে। তো সেইখানে রিভিলটা কিন্তু শুধুমাত্র এভির কাছেই হচ্ছে। তাহলে এবার বুঝতে পারছে যে বাড়িতে কিরকম প্যান্ডেমোনিয়াম হবে। মানে একমাত্র এই জানে যে কথা, এভি জানে যে কথা, বাকিরা কেউ জানে না। এইবার যে কি গন্ডগোল শুরু হবে বাড়িতে। তো সুতরাং প্রচুর কমেডি, প্রচুর ড্রামা, এবং যেহেতু এই কি ফুল এটা, বহ্নি ফুলের যে ব্যাপারটা চলছে, বিষটা চলছে, সেটা নিয়ে প্রচুর থ্রিলও রয়েছে। তো সুতরাং আমার মনে হয় যে আগামী এপিসোডগুলো খুব জমজমাট হবে, খুব মজার হবে, এবং আমাদের
সিরিয়ালে তো সত্যি কথা বলতে গেলে সেরকম ওই চায়ের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিচ্ছে টাইপের হয় না খুব একটা। হ্যাঁ, তো আমাদের ওই হাসি মজা প্রেম রোম্যান্স, লুকিয়ে প্রেম হবে বা আরো অনেক কিছু হবে। সুতরাং সব মিলিয়ে একটা মানে জমজমাট আগামী পর্বগুলো আসতে চলেছে বলে আমার বিশ্বাস। সেই জন্য কি বলবে? প্রতিদিন সন্ধ্যা 7টায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা। টান টান গল্প আছেই, সুতরাং 1 থেকে 7 জলসা জমজমাট দেখতে হবে কথা সন্ধ্যে 7টায়। 1 থেকে 7 জলসা জমজমাট দেখতে হবে প্রতিদিন সন্ধ্যা 7টায় কথা। তুমি আত্মগোপন করেছো মানবী, মানবী শক্তি দাও আমায়, কি করবো এখন আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। যাওয়ার দিকে দেখ একটু করো। হ্যাঁ, টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।